আমরা আজকে শুরু করতে যাচ্ছি এই বইটির পঞ্চম পর্ব। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। কেন আমাদের বিষয়টি লাভজনক? গত কয়েক পর্বে আমরা ইসলামপন্থীদের নিকট এই আবেদন পেশ করে আসছিলাম যে তারা যেন শরিয়াহ প্রয়োগের প্রশ্নে কোনো রকম ছাড় না দেয়। অনেকেই এই কথা থেকে এটা বুঝে নিয়েছেন যে আমরা তাদের রাস্তায় নেমে মানুষদের সামনে এই ঘোষণা দিতে বলছি যে আমরা যদি শাসন ক্ষমতা হাতে পাই তাহলে নারীদের উপর হিজাব বাধ্যতামূলক করে দেব, মদ নিষিদ্ধ করব, চোরের হাত কাটব ও ব্যভিচারীদের প্রহার করব। কিন্তু বাস্তবে আমরা বরঞ্চ ইসলাম প্রতিষ্ঠার কর্মীদের সতর্ক করে দিয়ে এটি বোঝাতে চাচ্ছিলাম যে তারা যেন মৌলিক আলোচনা থেকে সরে এসে কিছু শাখাগত বিষয়ে ডুবে না থাকে, আকিদা বর্ণনা না করে কিছু বিধান নিয়ে পড়ে না থাকে। মনে রাখা উচিত, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কর্মী তাদের দায়িত্ব শুধু এতটুকু নয় যে আমরা জনগণের কিছু উৎকণ্ঠার জবাব দিয়ে যাব ও তাদের শরিয়াহ শাসন বেছে নিতে উদ্বুদ্ধ করেই যাব, বরঞ্চ আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো জনগণের নিকট স্পষ্ট করে বর্ণনা করা যে তারা একমাত্র আল্লাহরই দাস। এই দাসত্ব পরিপূর্ণভাবে তখনই বাস্তবায়িত হবে যখন আল্লাহর আইন তথা শরিয়াহ বাস্তবায়িত হবে। তাদের এই কথা পরিষ্কারভাবে বলা যে যতক্ষণ না তারা শরিয়াহ এর সামনে আত্মসমর্পণ না করবে ততক্ষণ তাদের ইসলাম শুদ্ধ হবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নিকট শাসনভার ন্যস্ত করা সবচেয়ে বড় শিরক। যদি আমরা সারাক্ষণ বিস্তারিতভাবে শরিয়াতের বিধান বর্ণনায় ব্যস্ত থাকি, হুদুদ বা ইসলামী দ্বন্দ্ববিধির ক্ষেত্রে সেকুলারদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে থাকি, কিংবা অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলির ক্ষেত্রে ইসলামের দেয়া সমাধানের বুলি সবসময় আওড়াতে থাকি, তাহলে উপরে বর্ণিত দাসত্বের এই অর্থ আর বাকি থাকে না। কেননা ব্যাপারটা এমন দাঁড়ায় যে যেন আমরা কিছু ব্যবসায়ী যারা পণ্য সাজিয়ে রেখেছে, যারা পণ্যের গুণাবলী বর্ণনা করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। এমনইভাবে আমরাও যেন মানুষের সামনে শরিয়াহকে উপস্থিত করছি যেন তা অন্যান্য রাষ্ট্র ব্যবস্থার মতোই একটি ব্যবস্থা, সেখান থেকে স্বাধীনভাবে যে কোনো একটি গ্রহণ করা যায়, কিংবা পার্থিব্য বৈশিষ্ট্য বিবেচনায় একে অন্যান্য ব্যবস্থার সাথে তুলনা করা যায়। অথচ মানুষের মাঝে আমাদের এই কথাটি স্পষ্টভাবে বলে দেওয়া উচিত ছিল যে তোমরা কি আল্লাহর ওপর ঈমান আনোনি? যদি এনে থাকো তাহলে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই বলো। আল্লাহ ও তার রাসূল যখন কোনো বিষয়ে ফাইসালা দেবেন তখন কোনো ঈমানদার পুরুষ ও মহিলার সেই বিষয়ে ভিন্ন কোনো ক্ষমতা নেই। সূরা আহজাব আয়াত ৩৬। অতএব হে আমার জাতি, শরিয়ার কোনো বিকল্প নেই, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। আমরা তো এমন কোনো পণ্য বিক্রি করছি না যার সব দুষ্গুণ আমাদের বর্ণনা করতে হবে যাতে ক্রেতা পরবর্তী সময়ে ধোঁকাবাজ বলে গালি না দেয়। বরঞ্চ আমরা মুসলিম উম্মাহকে শরিয়াহ এর দিকে আহ্বান করে তাদের কালিমার বশ্যতা স্বীকার করার আবেদন করছি, যে কালিমা তারা পাঠ করেছিল। আর কালিমার অর্থ হল আল্লাহকে প্রভু, বিধান প্রণেতা ও শাসক হিসেবে মেনে নেয়া। অতএব তোমার পালনকর্তার শপথ, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ক্ষেত্রে তোমার নিকট শাসনভার ন্যস্ত না করে। অতঃপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেবে। সূরা নিসা আয়াত ৬৫। অতএব আমরা তো এমন কোনো সংকীর্ণ স্থানে নেই যে নিজেদের যুক্তির আশ্রয় নিয়ে বাঁচতে হবে, বরং যারা নিজেদের মুসলিম দাবি করে তারপর শরিয়াহ আইনকে প্রত্যাখ্যান করে তারাই নিফাক ও বৈপরীত্যের গেরাকলে ফেঁসে আছে। আগে বর্ণিত মুআজ রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে আমাদের এই বিষয়টিও বোধগম্য হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে এই নির্দেশনা দেননি যে তিনি ইয়েমেনবাসীর সামনে শরিয়াহকে একটি স্বাধীনতা হিসেবে পেশ করবেন। তারা এই বিকল্পটিকে পড়বেন, অন্যান্য ব্যবস্থার সাথে তুলনা করবেন, তারপর মনে হলে গ্রহণ করবেন আর না হয় ছেড়ে দেবেন। বরং ইয়েমেনবাসী যখনই উভয় কালিমা ও শাহাদাহ পাঠ করে সাক্ষ্য দেবে তখন থেকেই তাদের উপর শরিয়াহ এর সামনে আত্মসমর্পণ করা ও একে বাস্তবায়ন করা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ বাকি থাকবে না। অতএব আমার ভাইরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শরিয়াহ সমাজের বিভিন্ন সমস্যার যে সমাধান দিয়েছে কিংবা পার্থিব্য সুখের বাস্তবায়ন ঘটিয়েছে, এর মাধ্যমে শরিয়াহকে বাজারজাত করা মোটেও সমীচীন নয়। এ সমাধান ও সুখ মূলত একনিষ্ঠতা ও সততার সাথে শরিয়াহ বাস্তবায়নের ফল। এগুলো শরিয়াহ এর বিশেষত্ব নয়, বরং এর বিশেষত্ব হলো এটি আল্লাহর দিন। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর রিজিক দিয়েছেন, এরপর তোমাদের মৃত্যু দেবেন, এরপর তোমাদের জীবিত করবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি যে এসব কাজের কোনো একটিও করতে পারবে? সূরা রুম আয়াত ৪০।
এই সেকুলারেরা কি সৃষ্টি করতে পারে? রিজিক দিতে পারে? জীবিত বা মৃত করতে পারে? কিংবা পার্লামেন্ট কি এগুলোর একটিও করতে পারে? যদি না পারে তাহলে আইন প্রণয়ন করে কোন ক্ষমতায়? তারা যার সাথে শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান। সূরা আনাম আয়াত 100। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, যদি আমরা এই ঘোষণা দিয়ে শরিয়াহ বাস্তবায়ন করতে চাই যে এর মাধ্যমে সমাজের সকল সমস্যা দূরীভূত হবে আর পার্থিব্য স্বাচ্ছন্দ্য অর্জিত হবে, এরপর আমাদের এই ঘোষণার কারণে মানুষজন যদি শরিয়াহ কায়েম করে, তাহলে কি সত্যিকার অর্থেই আমরা আমাদের মূল লক্ষ্য বাস্তবায়ন করতে সক্ষম হব? কখনো না। কেননা শরিয়াহ বাস্তবায়নের মূল উদ্দেশ্য হল আল্লাহর দাসত্ব ও তার ইবাদত। যদি মানুষজন একে দুনিয়াবী স্বার্থে বাস্তবায়ন করে, তাহলে দাসত্বের অর্থ আর বাস্তবায়িত হলই বা কই। তারপরেও যদি ধরে নেই এই ঘোষণা দেওয়ার পর কোনো দেশের সত্যিই শরিয়াহকে বেছে নেওয়া হলো, নিশ্চয়ই পরবর্তী সময়ে তাদের ত্যাগের এমন একটি সময় পার করতে হবে যেখানে ইসলাম বিরোধী শিবির থেকে আসা সমস্ত আক্রমণ তাদের বুক পেতে নিতে হবে। আর এই সময়টাতেই সে সমস্ত লোকেরা পিছু হাঁটতে বাধ্য হবে যারা শরিয়াহকে শুধু দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই গ্রহণ করেছিল। আমার ভাইরা, এটি আল্লাহ তাআলার দিন। ক্রেতার মনোরঞ্জনের উদ্দেশ্যে পণ্যের সারিতে সাজিয়ে রাখা থেকে এই দিন অনেক ঊর্ধ্বে। এই সিরিজে আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ বর্ণনা করব যে শরিয়াতে এমন কোনো বিষয় নেই যা থেকে আমাদের লজ্জা পেতে হবে, বরং ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই শরিয়াহের প্রত্যেক দিক এমন যার মাধ্যমে আমরা গৌরবে মাথা উঁচিয়ে রাখতে পারি। ইসলামী দ্বন্দ্ববিধির সৌন্দর্য ও এর অনুগ্রহের বিষয়টিও আমরা সামনের পর্বগুলোতে আলোচনা করব। তবে আমাদের এটি মনে রাখা উচিত হবে, শুধু এই সৌন্দর্যের কথা বলেই জাতিকে আশ্বস্ত করা উচিত নয়, বরং এই শ্রেষ্ঠত্বগুলোকে শরিয়াহ এর বিশেষত্ব বলে একে বাজারজাত করা জায়েজ নয়। আমরা কি মহান আল্লাহর দেয়া শরিয়াহকে তুলনা করব এই বস্তাপচা নিকৃষ্ট মানবরচিত আইনের সাথে? আরবি কবি সুন্দর বলেছেন, তুমি কি দেখো না তরবারির মান কখন কমে যায়? যখন বলা হয় তরবারি লাঠির চেয়েও ধারালো। এই শরিয়ার বৈশিষ্ট্য হলো এটি আল্লাহর দিন। আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে শাসক মানব, অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত আকারে কিতাব অবতীর্ণ করে দিয়েছেন? সূরা আনাম আয়াত 114। আচ্ছা, কোনো কুতার্কিক যদি এই প্রশ্ন করে বসে যে কেউ যদি শরিয়াহ এর বিরোধিতা করে তাদের সাথে তোমাদের আচরণ কেমন হবে, তাকে জবাব দিতে হবে সে কেন বিরোধিতা করতে যাবে? এখনও শরিয়াহ প্রয়োগই হয়নি, শুরুতেই বিরোধিতা? এ সমস্ত প্রশ্ন যারা করে তাদের উদ্দেশ্য ভালো হয় না। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন সাহাবাই কিরাম বাইয়াত হচ্ছিলেন, তখন তারা কেউই তাকে এই প্রশ্ন করেনি যে যদি আমরা শরিয়াতের বিধিবিধান অমান্য করি তাহলে আমাদের সাথে আপনার আচরণ কেমন হবে। বাইয়াতের আগে আমাদের বিষয়টি জানিয়ে দিন, কারণ তারা জানতেন এটি এমন একটি প্রশ্ন যা জিজ্ঞাসা করা উচিত নয়। এই ধরনের প্রশ্নের কারণে বাইয়াতের উপর সত্যিই তারা আন্তরিক কিনা সেই প্রশ্ন ওঠে। ইসলাম বিরোধীরা এই ধরনের প্রশ্ন উত্থাপন করে তাদের উত্থাপিত প্রশ্ন সমাধানে আমাদের ব্যস্ত রাখতে চাই। শরিয়াহ এর প্রধান বৈশিষ্ট্য বর্ণনা থেকে বিরত রাখতে চাই। আমাদের স্পষ্টভাবেই বর্ণনা করা উচিত যে শরিয়াহ এর প্রধান বৈশিষ্ট্য হল এটি আল্লাহর দেয়া বিধান। যিনি মানুষের প্রতি অধিক কল্যাণকামী, তাদের সম্পর্কে অধিক অবগত। আমার ভাইরা, এই একটি বৈশিষ্ট্যই আমাদের সফল করবে, আর এই বিষয়টির দিকেই আমাদের সমস্ত গুরুত্বকে কেন্দ্রীভূত করা উচিত। অতএব যখন শরিয়াহকে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমরা জনগণের সামনে উপস্থাপন করব, তখন আমাদের উচিত হবে উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পেছনে নিজেদের মূল্যবান সময়গুলো ব্যয় না করা। আপনি বলতে পারেন, তখন তো শরিয়াহ বিরোধীরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলবে তোমরা গোপন এজেন্ডা বাস্তবায়ন করছো। প্রিয় ভাইরা, এই বিরোধীদের কোনোভাবে সন্তুষ্ট করা সম্ভব নয়, একমাত্র তাদের দলে ভিড়ে যাওয়া ছাড়া। যদি আমরা তাদের কথাগুলোর প্রত্যুত্তরের সময় ব্যয় না করে আল্লাহর দাসত্বের বিষয়টিতে মনোযোগ দিই, তারা হয়তো শুধু এতটুকু বলবে যে আমরা গোপন এজেন্ডা বাস্তবায়ন করছি। কিন্তু যারা তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে যাবে কিংবা তাদের সাথে তর্কে জড়াবে, এই তর্কে তখন আল্লাহর দাসত্বের বিষয়টি চাপা পড়ে যাবে। ইসলাম বিদ্বেষীরা এদের ভিন্ন মতের প্রতি সম্মানের কথা বলে ভুলিয়ে গণতন্ত্রের চূড়াবালিতে প্রবেশ করাবে এবং সুযোগ পেলে তাদের নিঃশেষ করে দেবে। অতএব আমাদের উচিত সুস্পষ্টভাবে হককে আঁকড়ে ধরা। একমাত্র তখনই আল্লাহর ছায়া আমাদের উপর অটুট থাকে। এই পর্বের সার কথা হলো, শরিয়াহ কোনো বিকল্প রাষ্ট্র ব্যবস্থা নয় যে একে অন্যান্য মানবরচিত আইনের সাথে তুলনা করা যাবে।
বরঞ্চ শরিয়াহ এর বৈশিষ্ট্য হলো এটি সেই আল্লাহর দিন যিনি আমাদের স্রষ্টা, আমাদের রিজিক দাতা, আমাদের জন্ম ও মৃত্যুদাতা।